আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। এই মহালয়া নিয়ে ছোটোবেলা যে কত গল্প আছে, সেই গল্প যদি শুরু করি একটা দিন পুরো শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, মহালয়ার বিয়ের আগেরটা আলাদা আর বিয়ের পরেরটা টোটালি আলাদা। তবু তো বিয়ের পরের সময়টা না চেঞ্জ হতেই থাকছে না কোনোভাবে। এই যেমন 5-6 বছর ধরে এই বিয়ের পর মহালয়ায় তর্পণের একটা বিষয় ঘটেছে, যেটা প্রত্যেক বছর যাচ্ছি। তোমাদের একটা কথা বলবো, এই তর্পণ করতে না প্রথম শখ করে দুজনে দেবাদেবী মিলে চলে গিয়েছিলাম বাবুঘাট। আর কি বলবো, এত ভিড় একটুও করতে পারিনি। প্রথম বছর তো তবুও করেছি, কারণ প্রথম বছর করতেই হবে বাবুঘাটে সেই হুজুকে। দ্বিতীয় বছর পালিয়ে এসেছিলাম, এসে সেই আমাদের পাড়ার পুকুরেই দিয়েছি। তবে হ্যাঁ, এখন বরকে নিয়ে যাচ্ছি সেই পাড়ার পুকুরে তর্পণের জন্য। এখনই উঠিনি, উঠেছি আরও সকালে, কারণ ওই যে একটু ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে তারপর বেরোচ্ছি। আর পাড়ার পুকুরটা না খুব বেশি দূরে না, ওই ঘরে বসেই শুনতে পাচ্ছি যে তর্পণ হচ্ছে। একদম একটুখানি নিয়ে যাওয়ার মধ্যে নিয়ে যাচ্ছে একটা কোষাকুষি, একটু কালো তিল, একটু জব, আর নিয়ে যাচ্ছে একটা হত্যকি। বাস এই কুচো ফুল টুল ঠাকুরমশাইয়ের কাছেও আছে, নিয়ে এলেও হবে। এই যে এই পুকুরটা আমি বিয়ে থেকে এসে দেখছি, আর এই পুকুরটাতে না আমার বড় ছেলে সাঁতার কেটে বড় হয়েছে। আমার বড় ছেলে প্রায় ওই ধরো 6-7 মাস কমপ্লিট হয়েছে, তারপর থেকে এই পুকুরে সাঁতার কাটাতে নিয়ে আসা হচ্ছে। কারণ ওর একটা নিঃশ্বাসের প্রবলেম হয়েছিল, তা ডাক্তার বলেছিল যতটা পারবে সাঁতার কাটাবেন, তাতে দম বাড়বে। তা সেটা থেকে অনেকটা রিলিফ পেয়েছিল কি ধরো পুরোপুরি সেরেই গিয়েছিল। সেই জন্য এই পুকুরটা মানে আমি বিয়ের পর থেকে এসে দেখছি, আমার ছেলেপুলেরাও দেখে তো বড় হচ্ছেই। তবে হ্যাঁ, পুকুরটা এখন যেভাবে বাঁধিয়ে ছোট করে দেওয়া হয়েছে সেরকম ছিল না। এই পুকুরটা একদম গেটের মুখ থেকে শুরু আর ওই মাথায় শেষ, বিশাল বড় পুকুর ছিল। আর এর আগের ভিডিওতে মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম এই পুকুরে মাছের সংখ্যা, এত বড় বড় মাছ আছে। আর এত মাছ আছে না, সবাই এখানে এই মাছেদেরকে খাওয়াতে আসে। যতক্ষণ ওখানে তর্পণ হচ্ছে আমি বসে থেকে কি করব ভাবলাম, সেই জন্য একটু আশেপাশটা ঘুরে নিচ্ছি। কারণ আমাদের এই পুকুরের পাশ দিয়ে যে সরু পার্কটা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। আগে তো যখন একটু আধটু আসতাম ছেলেদেরকে নিয়ে, ছেলেরা ছোট ছিল তখন কী হতো, অনেকে হাঁটাচলা করছে, খেলছে। এখন ছেলেরা বড় হয়ে গেছে, আসাও হয় না, হয়তো সকাল বিকাল এখন অনেক বাচ্চারাই খেলতে আসে। তবে হ্যাঁ, আমরা আর আসি না। বেশ সুন্দর না? আর ওই দেখো ঘাটের ওই মাথায় হচ্ছে তর্পণ, দেখতে পাচ্ছ? সবাই দুদিকে 2 ব্রাহ্মণ বসে আছে আর দুদিকে তর্পণ চলছে। এই চক্করে এক পাক হাঁটা হয়ে গেল, অনেক দিন পর সকালবেলা হাঁটলাম। আর এই দেখো একটা ফলের প্রাপ্তি হয়েছে। এটা কি ফল না আমি একদমই জানি না। দেখতে তো সুপুরির মতন লাগছে, কিন্তু ভেতরে সুপুরির মতন বেরোচ্ছে না। অথচ গাছের পাতাগুলো দেখলে কীরকম ঝাগড়া টাইপের, মানে একটা লাইনের পাতা না, সেই ঝাউ পাতার মতন পাতা, বড় বড় পাতা। সে তোমাদেরকে কি বলবো, তোমরা দেখে যদি বুঝতে পারো ঠিক আছে। আমি এটা নিয়ে যাচ্ছি বরের ভরসায়, কারণ ওকে দেখাবো যে এটা কী জিনিস, তারপর এটার ব্যবস্থা করব। নাও, এদের তর্পণ হয়ে গেছে আর ঠাকুরমশাই বলে মাথায় একটু জল ছিটিয়ে উঠে যেতে। কিন্তু আমার বরটা তো একটু বেশি পাকা, আসলে ও ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছে, এখানেই মানুষ হয়েছে, সেজন্য এই পুকুরটার সম্পর্কে সব জানে, সেজন্য ও নেমে গেছে সাঁতার কাটতে। আসলে কি হয়েছে, এখন এই পুকুরে নামতে কাউকে দেওয়া হয় না, আর সাঁতার কাটতেও দেওয়া হয় না। কারণ হচ্ছে সিঁড়িগুলো ভীষণ স্লিপ হয়ে গেছে। সেই সময় মাটির স্লিপ ছিল, আর মাটির সিঁড়ি ছিল আর কাঁচা ছিল, অতটা স্লিপ হতো না, মানুষ আস্তে আস্তে ঢালের মধ্যে দিয়ে নামতে পারতো। আর এখন এত স্লিপ হয়েছে না, স্লিপ খেলেই একদম টোটালি সিঁড়ির নিচে গিয়ে আটকে যায়, যার জন্য অনেক দুর্ঘটনা এখানে ঘটেছে। এই যে বরকে নিয়ে চলে এসে এই গাছটার নিচে, ওকে বললাম দেখো তো কী ফল। ও বললো এটা বিলিতি সুপুরি, এই সুপুরিগুলো ফেললেই নাকি গাছ হবে। তা ও একটা তুলতে গেল, দেখলো পচা। আর দেখেছো আমার বরের টিপ, একটা সুপুরি দিয়ে একটা মারলো, এই যে একটা গোটা সুপুরি পড়লো। ও ভীষণ ভালো টিপ মারতে পারে। হ্যাঁ, বুঝতেই তো পারছো নিশ্চয়ই, যারা বুঝে গেছো তারা বুঝে গেছো। তা যাই হোক, চলো এবার তর্পণ হয়ে গেছে, আমরা গিয়ে আমার বর জামাকাপড় চেঞ্জ করে নিয়েছে। এবার আমরা যাচ্ছি সারা সপ্তাহের অন্নের ব্যবস্থা করতে, মানে রবিবার বলে কথা, বাজারপাতি তুলতে হবে। আর তার সাথে আমাদের সামনে একটু কাশফুলের মাঠটাতে গিয়ে 2-একটা ফুল টুল নিয়ে ফটো তুলবো, 2-একটা পোজ দেবো। কারণ আজকে মহালয়, আজকে একটু কাশফুল না দেখলে, কাশফুল না ধরলে, আর কাশফুল নিয়ে ফটো না তুললে মহালয়টা আর মহালয় মনে হয় না।
তাই না? হ্যাঁ, আমাদের এখানে আছে বলে এটা সম্ভব হচ্ছে, যাদের ওখানে নেই তাদের আর কি করে হবে, তাই না? তা যাই হোক, যেহেতু আছে সেই জন্য ভাবলাম 2-1টা ফটো তুলে নিই, আর ফটোগুলো পোস্ট করেও দিয়েছিলাম সকালবেলা, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, কেমন হয়েছে জানিও। আর এই মহালয়া না আমার খুব ইচ্ছে ছিল আমি একটা আগমনী সাজি, কিন্তু মানাবে কি মানাবে না সেই জন্য একদম গুরুত্ব দিলাম না, অতটা জোর করলাম না। আর তার মধ্যে আমার বর সব কিছু আমাকে ইয়ার্কি বিষয় নেয়। এই জায়গাটা না প্রত্যেকবার যতবার আসি শুকনো থাকে, সুন্দর থাকে, আর এবারে দেখো কি অবস্থা, কাদায় একদম প্যাচ 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 করছে। আমি বললাম যেভাবে এসছো নিয়ে সেভাবেই নিয়ে চলো, না আমার বর বলে চলো হেঁটে হেঁটে তুমি এগোও, আমি নিয়ে যেতে পারবো না, তারপর আমি যাচ্ছি। বলো তো এই রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে এইভাবে যাওয়া যায়? সেই জন্য আমি বলছি দেখো যেভাবে চলবে চলো, আমি শাড়ি এইভাবে উঠিয়ে এর ওপর দিয়ে হাঁটতে পারবো না। তা যাই হোক, আসার পথে বাজার করে আসার পথে দেখলাম মা দুর্গা তার গাড়িতে করে করে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। আজকে যে খাবারটা খাচ্ছি এই খাবারটা আগের দিন রাতেই করে রেখেছিলাম, কারণ আমি না এই বিষয়টার সাথে খুব অভিজ্ঞতা অর্জন করেছি। কারণ মহালয়ার দিন এই যে তর্পণ বাজারপাতি এইসব করতে করতে আগাগোড়াই দেরি হয়ে যায়। সেই জন্যে এইবারে কী করেছি, রাত্রিবেলাই সব জোগাড় টোগাড় করে ঠরে রেখে দিয়েছি। আগের দিন যেহেতু শনিবার ছিল সেই জন্য আর সমস্যাটা হয়নি, যে শনিবারও নিরামিষ, রবিবারও নিরামিষ, আর রবিবার তো ভাত হবেই না, তর্পণ করে ভাত খেতে নেই। সেই জন্য চানা পরোটা করে দিয়েছিলাম, আর ওই চানা পরোটা খেয়েই আমাদের আজকের দিনটা মিটে গেল। বিকালে যা হবে সেটা দেখা যাবে। তোমাদের কেমন কাটলো মহালয়া?